8 বছরে ভারতবর্ষ অর্থনীতিতে 11 নম্বর। আমরা আমার মন্ত্রী মহোদয় বলেছেন এবার অর্থনীতিতে আমরা কত নম্বরে আছি? কত নম্বরে? 5 নম্বরে আছি। 11 থেকে 6 নম্বর অবধি আইছি। কেউ কিন্তু সেলিব্রেট করছে না, এটারে কেউ সেলিব্রেশন করছে না, কেউ খেয়াল রাখছে না। যখন আমরা 6 নম্বর থেকে 5 নম্বরে আইছি, সমস্ত বিশ্বের মধ্যে মানে ভারতবর্ষের জয় জয়কার। কেন হয়েছে জানেননি? কেন হয়েছে? কারণ যারা 200 বছর আমরা শাসনের নামে শোষণ করছে, আমরা ইংল্যান্ডের হারাইছি। এই কারণে সমস্ত বিশ্ব কইতেছে ভারত যারা গোলামি দিছিল আমরা তাদেরকে পর্যদস্ত করে আমরা ভারতবর্ষ আজকে 5 নম্বরে আছি। 2030-এর আগে ভারতবর্ষ বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির মধ্যে পৌঁছে যাবে। শিক্ষা হোক, স্বাস্থ্য হোক, আমাদের দেশ রক্ষা হোক এবং প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষ থেকে সর্বোচ্চ উপর গরিব থেকে অন্তঃউদয় থেকে সমাজের প্রথম পায়দানে দলিত, শোষিত, বঞ্চিত প্রত্যেকটা মানুষকে রক্ষা করার দায়িত্ব সরকারের। মাননীয় প্রধানমন্ত্রীজি সবসময় বলেন সরকারের অভাব গরিবরা যাতে কোনোদিন না বোঝে সরকারের অভাবে আছে, আর যারা সম্পূর্ণ ব্যক্তি তারা যাতে না বুঝে সরকারের প্রভাবে তারা কাজ করতে পারছেন না। সে সরকারের আর অভাবের মধ্যে প্রভাবের মধ্যে ব্যালেন্স করে আজকে আমাদের সরকার চলছে প্রত্যেকটা ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে। এবং আমরা যারা কৃষক, আমরা যারা ধনপুর কাঠালিয়া ব্লকের কৃষক, বাজার ছিল না আমাদের কাছে। আজকে ধনপুর যে স্ট্যান্ডে 840 মানে 814 টাকা মন টাকা কইছে। এটা কি সম্ভব নাকি? সব সম্ভব। সাফ নিয়ত, সহি বিকাশ। পুরা আপনাদের সমর্থন, আশীর্বাদ আমাদের সঙ্গে রাখবেন, আপনাদের ভালোবাসা আপনারা মার্গদর্শন করবেন। আপনারা যে স্বপ্ন দেখেন, আমার যুবক ভাই বোনরা, আমরা ছাত্র ছাত্রী ভাই বোনরা, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান না, জাতি জনজাতি না, সেই জায়গা থেকে উপর উঠে আমরা মানুষ, আমরা ত্রিপুরাবাসী, আমরা ভারতবাসী, প্রত্যেকটা জায়গা আমাদের ডেভেলপমেন্ট চাই, আমার অধিকার চাই। আর আজকের দিনে ঘরে বসে অধিকার অর্জন করা যায়, রাস্তা নামতে হয় না, কারোর বাড়ি যেতে হয় না, সেই জায়গায় আমরা রয়েছি। আজকে 25 বছর না 40 বছরের ধনপুর, 40 বছরের ত্রিপুরা 5 বছরের সঙ্গে কম্পিটিশন করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি 40 বছরের ধনপুর থেকে 5 বছরের ধনপুর অনেক ভালো কিনা? আপনারা বলেন তো, অনেক বেটার আছে কিনা? অনেক ভালো তো। আজকে কয়েকদিন আগে আমরা কাঠালিয়াতে একটা বাজার সেটের উদ্ঘাটন করেছি। আমরা আরডি ডিভিশন আর আরডি সাব ডিভিশন কখনো কাঠালিয়া ব্লকে হবে স্বপ্ন দেখিনি। আমরা গত 25-30 বছর স্বপ্ন দেখতে শুরু করেছিলাম যে আমাদের কাঠালিয়াতে আমরা একটা ন্যাশনাল ব্যাংক হোক, স্টেট ব্যাংক হোক বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হোক, ইউকো ব্যাংক হোক, আমরা চাইছিলাম আমাদের কাছে একটা এটিএম হোক। আমরা স্বপ্ন দেখতাম, কিন্তু সেটা আমরা করতে পারিনি। গত 4 তারিখে এই প্রথম সোনামুড়া নদীর দক্ষিণ পারে কাঠালিয়াতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আমরা ব্যাংক করেছি, সাথে সাথে তার মধ্যে এটিএম কার্ডের সুবিধা, সেই ব্যবস্থা সেই জায়গায় হয়েছে। আগামী দিন মাছিবাতে একটা ব্যাংকের প্রস্তাব রয়েছে, আর একটা ব্যাংক সহসার মধ্যে আমরা নিদিয়াতে আমরা কোঅপারেটিভ ব্যাংক করে দেব। এবং কাঠালিয়াতে যে কোঅপারেটিভ ব্যাংকের জীর্ণ দশা ছিল সেটাকে রিভাইভ করে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন। তো ধনপুর বিধানসভার প্রত্যেকটা ক্ষেত্রে রাস্তাঘাট হোক, বিদ্যুতের ব্যবস্থা হোক, জলের ব্যবস্থা হোক, স্কুল হোক, কলেজ হোক, আপনারা যে স্বপ্ন দেখার অধিকার ছিল না, মোদিজি সেই অধিকার
আপনাদেরকে দিয়েছে। আপনারা যদি মনে করেন যে আমরা কাঠালিয়াতে ইউনিভার্সিটি করতে চাই, স্বপ্ন দেখুন না। স্বপ্ন দেখতে আপত্তি কি? আমরা তো স্বপ্ন দেখতে বাধা দিই না। আমার মন্ত্রী মহোদয় বলেছেন স্বপ্ন দেখি। স্বপ্ন আমাদেরকে মানে কাজ করার যে উদ্যম প্রয়াস, স্বপ্ন আমরা ঘুমিয়ে দেখি না, আমরা সবসময় স্বপ্ন দেখি এবং স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য আমরা নিরলস প্রচেষ্টা রাখি। স্বপ্ন আমাকে ঘুমোতে দেয় না। এই গত 5 বছরের মধ্যে 2 বছর কোভিড ছিল, তার মধ্যে দুর্বার গতিতে রাজ্যের সঙ্গে সঙ্গে কাঠালিয়া ব্লক এগিয়ে চলছে, গোটা রাজ্য এগিয়ে চলছে। আগামী দিন আবার আপনাদের আশীর্বাদ, স্নেহ, ভালোবাসা নিয়ে আমরা আবার এগিয়ে যাব সেই প্রত্যাশা রাখছি। এবং আমার যারা অভিভাবকরা, আমি গোবর্ধন স্যারেরও দেখছি কিছুক্ষণ আগে, আচ্ছা বোধহয়, যারা এসছেন সবাইকে আমার প্রণাম। আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন এবং সরকারটা আপনাদের, সরকারটা আপনারা চালান। আপনারা সবসময় মনের মধ্যে এই অনুভবটা রাখবেন, এই সরকারটা ব্যক্তিগত কারণ না। মোদিজি সবসময় এই কথাটা আমাদেরকে বলে, সরকারটা 130 কোটি মানুষের, এই সরকারটা 130 কোটি মানুষ চালায়। কারণ আপনাদের প্রত্যেকের অধিকার, আপনাদের পাওনা এই সরকার সুনিশ্চিত করছে। তাই আপনাদের যে স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখতে থাকুন। ধনপুর বিধানসভাতে আর কি কি চাই, কিন্তু আমরা আপনাদের স্বপ্নকে সবাই মিলে বাস্তবায়িত করব। আর আগামী দিনের কাজ আপনাদেরকে করতে লাগবে। আমার আর ধনপুর আমলাগুড়ি সবাই কইতেছি, মুখে কইতে লাগবে তো, মন্ত্রীরা আশ্বস্ত করে দেন। ধনপুর আমলাগুড়ি আর মুখে কইতে হাততাল লইতো না, আইতে লাগবে আর। আমরা কাজ আমরা করছি, এবার আপনারা কাজ আপনারা করে দিবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার। ভারত মাতা কি, ভারত মাতা কি। ঠান্ডা লাগছে নাকি? এদিকে এদিকে উঠতে আসে না, সবাই হাত তুলা। ভারত